প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে এসেছি। পরিমাপ থেকে শূন্যস্থান পূরণ করো। তো এই ধরনের বহু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের প্রশ্ন দেখে নাও কী কী রয়েছে। শূন্যস্থান পূরণ করো। ওজন একটি ড্যাশ রাশি। দেখো, ওজনের কিন্তু মান এবং অভিযোগ দুটোই রয়েছে, তাই এটা ভেক্টর রাশি হবে। ঠিক আছে। তড়িৎ প্রবাহ একটি ড্যাশ রাশি। তড়িৎ প্রবাহ কিন্তু স্কেলার রাশি হবে। তড়িৎ প্রবাহ কিন্তু হবে স্কেলার রাশি। রাশির একক গুণিত সাংখ্যমান ওই রাশির পরিমাপ হবে, বা ওই রাশির পরিমাপ হবে রাশির একক গুণিত সাংখ্যমান, আমরা জানি। ঠিক আছে। দূরত্ব স্কেলার রাশি ও দূরত্ব স্কেলার রাশি ও সরণ ভেক্টর রাশি হলেও উভয়ের একক কিন্তু সমান হয়। তাই আমরা জানি স্কেলার দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এবং সরণ ভেক্টর রাশি হলেও উভয়ের একক কিন্তু সমান। কারণ স্কেলে দূরত্ব যদি মিটারে হয় তাহলে সরণ কিন্তু মিটারে হবে। ঠিক আছে। আলোকবর্ষ একক একক ব্যবহার করে ড্যাশকে প্রকাশ করা দৈর্ঘ্য, আমরা জানি আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্য প্রকাশ করার একক। ড্যাশ ও ড্যাশ বেগের একক সমান দ্রুতি ও বেগের একক কিন্তু সমান হয়। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি এবং বেগ হচ্ছে ভেক্টর রাশি। এর সাথে ড্যাশ এর একক মোল। এর সাথে পদার্থের পরিমাণ এর একক মোল হয়। এর সাথে ভরের একক কিন্তু হয় কিলোগ্রাম। এর সাথে তড়িৎ প্রবাহের একক হয় অ্যাম্পিয়ার। আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক হয় ক্যান্ডেলা। ক্যান্ডেলা একটি মূল একক। তরলের আয়তন পরিমাপের ব্যবহারিক একক হলো লিটার বা গ্যালন। এটা একটু মনে রাখতে হবে। তরলের আয়তন পরিমাপের ব্যবহারিক একক হলো লিটার বা গ্যালন। মাত্রাহীন ভৌত রাশির মাত্রীয় সংকেত মাত্রাহীন ভৌত রাশির মাত্রীয় সংকেত M0 L0 T0 সব জিরো, মানে 1 হয়ে যাবে আর কি। জলের সর্বোচ্চ ঘনত্ব 1000 কিলোগ্রাম পার ঘন মিটার। এটা মনে রাখতে হবে। জলের সর্বোচ্চ ঘনত্ব হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘন মিটার, কেজি পার মিটার কিউব। ঠিক আছে। একটি বস্তুর ভর 3000 কেজি এবং তার আয়তন 3 মিটার কিউব হলে ঘনত্ব হবে। তাই ঘনত্বের আমরা সূত্র আমরা জানি। ঘনত্ব হয় ভর ভাজিত আয়তন। তাহলে 3000কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে। 1000 কেজি পার মিটার কিউব। আমরা আরেকবার দেখে নিই। এসআই কী বলা হয়েছে, যে এসআইতে ড্যাশ এসআইতে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এসআইতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এসআইতে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। ঠিক আছে। অ্যাম্পিয়ার। আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন প্রবাহের একক ক্যান্ডেলা। ক্যান্ডেলা একটি মূল একক। তরলের আয়তন পরিমাপের ব্যবহারিক একক হলো লিটার বা গ্যালন। মাত্রাহীন ভৌত রাশির মাত্রার সংকেত M0 L0 T0 হয়। জলের সর্বোচ্চ ঘনত্ব 1000 কিলোগ্রাম প্রতি ঘন মিটার। একটি বস্তুর ভর 3000 কেজি এবং আয়তন যদি 3 মিটার কিউব হয়, তাহলে ঘনত্ব কত হবে? ঘনত্ব ভর ভাজিত আয়তন হয়। তাহলে 3000/3 অর্থাৎ 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে। এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে। এরপরের প্রশ্ন কী রয়েছে দেখে নাও। এরপরের প্রশ্ন রয়েছে আমাদের, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে কী প্রশ্ন রয়েছে। তাহলে এই ধরনের প্রশ্ন নিয়ে আমরা কিন্তু প্রতিবারে আলোচনা করি এবং দেখি যে এই ধরনের প্রশ্ন কিন্তু জানা প্রয়োজন রয়েছে। সাধারণ তুলাযন্ত্রে সাধারণ তুলার সাহায্যে বস্তুর ড্যাশ মাপা হয়। আমরা জানি সাধারণ তুলাযন্ত্র দিয়ে আমরা বস্তুর ভর মাপা হয়। ড্যাশ তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। বস্তুর ওজন মাপতে স্প্রিং তুলা দরকার। স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। তুলাদণ্ডের বাহু দুটি লম্বা হলে তুলাযন্ত্রটি সুবেদী হয়। আমরা জানি তুলাদণ্ডের বাহু যত লম্বা হবে তত এটা সুবেদী হয়। তুলা পাত্র দুটি হালকা হলে তুলাযন্ত্রটি সুবেদী হয়। হ্যাঁ, তুলার পাত্র দুটি যদি হালকা হয় তাহলে তুলাযন্ত্রটি সুবেদী হয়। স্টপওয়াচে ঘন্টার কাঁটা থাকে না, ওখানে কী কী থাকে? মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা থাকে। ড্যাশ হলো বিশেষ যন্ত্র যাতে প্রবাহমাত্রা, বিভব প্রভেদ এবং রোধ পরিমাপের ব্যবস্থা থাকে। আমরা জানি যে মাল্টিমিটার হলো এমন একটা যন্ত্র যেখানে প্রবাহমাত্রা, বিভব প্রভেদ এবং রোধ পরিমাপের ব্যবস্থা থাকে। মাল্টিমিটার দিয়ে আমরা সব কিছু পরিমাপ করতে পারি। সামান্য ভরের পার্থক্য নির্ভুলভাবে পরিমাপে সক্ষম এমন তুলাযন্ত্রকে সুবেদী তুলা বলে। এটা আমরা আগে আলোচনা করেছি, সেটা সুবেদী তুলা বলে। তারপরে রয়েছে যে স্কেল 30 ডিগ্রি সেন্টিগ্রেডে অংশাঙ্কিত, তা দিয়ে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্ণীত দৈর্ঘ্য তার প্রকৃত মানের চেয়ে কম হবে। অবশ্যই হবে। ঠিক আছে। পারমাণবিক ঘড়িতে ড্যাশ পারমাণবিক কম্পাঙ্কে সিজিয়াম পারমাণবিক কম্পাঙ্ককে কাজে লাগানো হয়। ড্যাশ থেকে পৃথিবীর গড় দূরত্ব 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। প্রমাণ মিটারের সংজ্ঞায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড সংজ্ঞা, প্রমাণ মিটারের সংজ্ঞায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপটি ডাউনলোড করবে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা ট্যাপ করলেই আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং আমাদের অ্যাপের মধ্যে এই ধরনের বহু ভিডিও রয়েছে এবং বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু রয়েছে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।